এই র্যাঙ্কিং দিব কিসের ভিত্তিতে? আমি বিপদে পড়ে গেলাম, কাকে দেব? এ পর্যায়ে এসে আমি একটা নীতিমালা ফিট করলাম, আমি একটা নীতিমালা গ্রহণ করলাম। আমার নীতিমালা হলো পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি মানবতার কল্যাণ সাধন করেছে কোন ব্যক্তি, কার মাধ্যমে মানবতার কল্যাণ সাধিত হয়েছে সব থেকে বেশি। তখন আমি সবগুলোর জীবনী যাচাই বাছাই করার পরে দেখলাম মক্কার একজন লোক, এই লোকটা দুনিয়াতে আসার পরে তার মাত্র 23 বছরের জীবনের ভিতরে পৃথিবীর ইতিহাসের মধ্যে যে যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হতো, যে যুগের মানুষরা নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করত, মাটি যখন খনন করত তখন তার সন্তান তার পাশে বসে থাকতো। এরপর সন্তানকে ওই কবরের মধ্যে মাটির মধ্যে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর যখন মাটির চাপা দিত তখন কন্যাগুলো চিৎকার করতে থাকতো, বলতে থাকতো, বাবা 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 ও বাবা, আমাকে তুমি এভাবে কেন মৃত্যুদণ্ড দিচ্ছ? আমাকে কেন তুমি মৃত্যুদণ্ড দিচ্ছ? আমি তোমার কন্যা, এটা যদি তোমার জন্য লজ্জাস্কর হয় আমি ওয়াদাবদ্ধ হইলাম জীবনে কোনোদিন বলবো না আমি তোমার কন্যা, আমি তোমার মেয়ে, এই কথা আমি বলবো না, আমার জানটা তুমি ভিক্ষা দাও। বলস্তরা আমার এই ধরনের এত নিষ্ঠুর এত নির্ণয় তারা ছিল, মেয়ের চিৎকার গুলো তাদের অন্তরকে বিগলিত করতে পারত না, মেয়ের চিৎকার তাদের অন্তর পর্যন্ত পৌঁছত না, জীবন তবে মানুষদেরকে এরকম কবর দিয়ে দিত। ওই যুগের মানুষগুলোকে এরকম জাহেল লোকগুলোকে মাত্র 23 বছর বয়সে 23 বছর সময় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষ্ঠুর নির্ণয় মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই নিষ্ঠুর নির্ণয় মানুষগুলোকে 23 বছরের ভিতরে এমন মানুষ করে দিল। মাইকেল হার্ট বলেন এই অল্প সময়ের মধ্যে মানুষগুলো এমন সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল যে মানুষগুলোর সামনে দিয়ে কোনো নারী যদি চাইতো তাদের ইজ্জত দিয়ে তারা ভয় ফিরতে পারত না। কিন্তু অবস্থা এমন হয়ে গেল সুদূর ফোরাত নদীর তীর থেকে মক্কা মদিনা পর্যন্ত একটা সুন্দরী ললনা, ওই যুগের সব থেকে সুন্দরী মেয়ে, সারা রঙের মধ্যে গয়না দিয়ে মুড়িয়ে, স্বর্ণের গয়না দিয়ে মুড়িয়ে, মাথার মধ্যে টাকার বস্তা নিয়ে যদি ফোরাত নদীর তীর থেকে মক্কা পর্যন্ত আসতো, রাত দিন 24 ঘন্টা সফর করত, তার শরীরের মধ্যে ফুলের টোকা দেওয়ার মতো একজন মানুষ ছিল না। এইরকম মানবতার কল্যাণ সাধন করেছেন যেই মহান ব্যক্তি, সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি হল মুসলমানদের নবী, সেই ব্যক্তি হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল হার্ট বলেন আমি যখন নাকি র্যাঙ্কিং দিলাম আমার চিন্তা হলো আমার উপরে ইহুদিরা রাগ করবে, আমার উপরে খ্রিস্টানরা রাগ করবে, আমার উপরে দুনিয়ার যত ধর্মের লোক আছে সব ধর্মের লোক রাগ করবে। তারপরেও আমি বাধ্য হয়ে এই মহান ব্যক্তিকে র্যাঙ্কিং এর 1 নম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বইয়ের মধ্যে সব থেকে বড় মনীষী হিসেবে স্থান দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর মহামনীষী বললেন। এই লোকটা খ্রিস্টান না মুসলমান? এই লোকটা মুসলমান না মুসলমান? জোরে বলেন। মুসলমান, একজন খ্রিস্টান, একজন কাফের, একজন বেঈন, একজন ফুজ্জার, এই লোকটা জাহান্নামে নিশ্চিত, যার ভিতরে কালিমা নাই। এই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানুষ হিসেবে আখ্যায়িত করলেন। এই লোকটাও মুসলমান নয়, এই লোকটা কাফের। এই লোকটাকে যখন জিজ্ঞাসা করলো, এই মাইকেল হার্ট, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদের নবীকে তুমি 1 নম্বর স্থান দিলা, সব থেকে বড় মনীষী, সব থেকে বড় সমাজ সংস্কারক, সব থেকে বড় বিপ্লবী, সব থেকে বেশি মানবতার কল্যাণ সাধন করেছে, যাকে তুমি মুক্তির দূত হিসেবে, মানবতার মুক্তির দূত হিসেবে আখ্যায়িত করলা, এই লোকটার ধর্ম, এই লোকটার আদর্শ তুমি কেন গ্রহণ করলা না? এই লোকটার আদর্শ তুমি কেন গ্রহণ করলা না? ও মাইকেল হার্ট, তুমি তাকে 1 নম্বর বললা, ভালো বললা, সব তো ঠিক আছে, কিন্তু ওই ভালো ধর্মটা, ওই ভালো আদর্শটা তুমি কেন গ্রহণ করলা না? এখন তিনি জবাব দেন, শুধু তিনি নন, এরকম যারা আছে প্রায় সকলের জবাব একরকম। তারা সবাই বলল, যখন কোরআনের মধ্যে পড়ি, যখন হাদিসের মধ্যে পড়ি, ইতিহাস গ্রন্থ যখন পড়ি, তখন দেখি মুসলমানদের থেকে উত্তম আর কেউ নাই। কিন্তু যখন আমি দুনিয়ার মুসলমানের দিকে তাকাই, তখন দেখি দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জাতি হলো মুসলমান জাতি। বলেন নাউযুবিল্লাহ। আমি যখন কিতাব পড়ি তখন দেখি সব থেকে ভালো আদর্শ, সব কিছু সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু এই মুসলমানের একটার ভিতরে তো এরকম কিছু নাই যেগুলো আমি কিতাবের মধ্যে পড়লাম। যে মুসলমানের আদর্শ মিথ্যা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জুয়া খেলবে না, এগুলো আমি দেখলাম, কিন্তু এগুলো তো সব মুসলমানই করে। কারণ মুসলমানদের ব্যবহারিক জীবন যখন
তখন তো আমি দেখলাম এই লোকটা আদর্শ, এত সুন্দর আদর্শ রেখে এই মুসলমান জাতি আজকে দ্বিধা বিভক্ত। মুসলমান জাতির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। সুতরাং আমি যেরকম আছি ভালো আছি, আমি যদি মুসলমান হই তাহলে আমারও সারা দুনিয়ার মানুষ এরকম নিকৃষ্ট বলবে, এই জন্য আমি মুসলমান হই নাই। ও দোস্তরা, আমার মুসলমানেরা, আজকে কাফের মুসলমান, কাফের মুশরিকরা আমাদেরকে দেখে মুসলমান হয় না, আমাদেরকে আজকে সন্ত্রাসী বলে, আমাদেরকে আজকে জঙ্গিবাদ বলে, আমাদেরকে আজকে শেখের বলে, বলে কি বলে না? জোরে বলে কেন বলে? শুধুমাত্র আমাদের আচরণ দেখে। আজকে মুসলমানের নামাজ নাই, শুধুমাত্র বছরে একদিন রবিউল আউয়াল মাস আসলে মিলাদ মাহফিল, আশিক রাসূল ইত্যাদি জশ্ন জুলুস, ঈদে মিলাদুন নবী ইত্যাদি পালন করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে আল্লাহ বলেছেন তার মধ্যে তোমাদের জন্য সবথেকে উৎকৃষ্ট আদর্শ রেখেছি, সেই আদর্শ আমরা আজকে গ্রহণ করতে রাজি না। এই আদর্শ গ্রহণ না করার কারণে আমাদের কারণে মুসলমানদের বদনাম হচ্ছে। আমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করি, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। ঠিক না? এক নম্বরের মুসলমান হইতে হলে দুই নম্বর মুসলমানের অভাব নাই। দুই নম্বর মুসলমানদেরকে দেখা এই মাইকেল হার্ট এরকম একটা মন্তব্য করলো, কষ্ট লাগে না আপনার? আমার আপনার আজকে কষ্টও লাগে না? বলুন, যে যা বলে বলুন, আমার কি আসে যায়? আজকে মুসলমানের কি হয়েছে? মুসলমানের যেই মর্যাদা, আত্মমর্যাদা, আত্মগৌরব, এই গৌরব আজকে শেষ হয়ে গেছে। আসুন আজকে আমরা 12 রবিউল আউয়ালে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মজবুতভাবে আঁকড়ে ধরার সিদ্ধান্ত গ্রহণ করি। যদি আজকে আমরা এটা করতে পারি তাহলে কোনো মুসলমান কোনো ইহুদি কাফের মুসলমান সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না। ঠিক না? আজকে তো শুধু মুসলমান না, মুসলমানদের নবী যারা সারা পৃথিবীর মানুষ যাকে ভালো বলে, এক নাম্বার বলে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো কটূক্তি আছে, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র এই পৃথিবীর বুকের বিভিন্ন পত্রিকায় বের হয় কি হয় না? জোরে বলে কেন হয়? আমার আপনার ভিতরে কোনো কি নাই, আবেগ নাই, রাসূলের ভালোবাসা মহব্বত নাই। আজকে যদি আপনার বাবাকে আপনার সামনে কেউ গালি দেয়, আপনার সহ্য হয় না, কিন্তু আল্লাহর রাসূলকে, আপনার নবীকে আপনার সামনে গালি দিলেও আপনার সহ্য হয়। বুঝা গেল? রাসূলের মহব্বত আপনার ভিতরে ওই পরিমাণ নাই, বাপের মহব্বত সেই পরিমাণ আছে। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানের 4টা সম্পর্ক, এই 4 সম্পর্ক যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত মুসলমানরাও নিরাপদ নয়, আল্লাহর নবীও নিরাপদ নয়। এক নাম্বার সম্পর্ক হলো উম্মত, এক নাম্বার সম্পর্ক হলো উম্মত আর নবী। দুই নাম্বার সম্পর্ক হলো পিতা এবং পুত্র। আল্লাহ রাসূল আমাদের সকলের রূহানি পিতা। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূলের সাথে আমার আপনার যদি পিতা পুত্রের সম্পর্ক থাকে, আমার বাপকে গালি দিলে যেমন সহ্য হয় না, আল্লাহ রাসূলকেও গালি দিলে সহ্য হবে না। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার আপনার সম্পর্ক থাকবে শিক্ষকের সম্পর্ক, ছাত্রের সম্পর্ক। আমার আপনার শিক্ষককে আমার সামনে গালি দিলে সহ্য হবে না, আমার আপনার শিক্ষকের আদর্শ গ্রহণ করতে আমার কোনো কষ্ট লাগবে না, বাপের আদর্শ সন্তানের গ্রহণ করতে কোনো কষ্ট লাগে না। আমার আপনার সাথে নবীর সাথে আজকে শুধুমাত্র উম্মত আর নবীর সম্পর্ক আছে, এই জন্য বাকি 3 সম্পর্ক নাই। 2 নাম্বার সম্পর্ক পিতা পুত্র, 3 নাম্বার সম্পর্ক শিক্ষক ছাত্র, 4 নাম্বার সম্পর্ক হলো আমার আপনার নবীর সাথে, 4 নাম্বার সম্পর্ক, 1 নাম্বার সম্পর্ক হলো উম্মত আর নবী, 2 নাম্বার সম্পর্ক হলো পিতা আর পুত্র, 3 নাম্বার সম্পর্ক হলো শিক্ষক আর উস্তাদ, আর 4 নাম্বার সম্পর্ক এই মুহূর্তে আমার মনে নাই, পরবর্তীতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এই 2টা সম্পর্কের কথাই বলি। যদি এই ধরনের 2টা সম্পর্ক, 3টা সম্পর্ক আল্লাহর নবীর সাথে আমার আপনার থাকতো, তাহলে আল্লাহর নবী যেমন নাকি নিরাপদ থাকতেন কাফের মুশরিকদের কটুবাক্য থেকে, আমি আর আপনি মুসলমান নিরাপদ থাকতাম। শুধুমাত্র আল্লাহর নবীর সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে, মহব্বত ভালোবাসা না থাকার কারণে আমাদের এই অবস্থা। ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ তাআলা আসুন আজকে আমরা